আদালতের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল তাকে। চারপাশ জুড়ে তখন তুমুল হট্টগোল আর পাল্টাপাল্টি স্লোগান। ঠিক সেই মুহূর্তেই ঘটল বিপত্তি। ভারসাম্য হারিয়ে সিঁড়িতে আছড়ে পড়লেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আচমকা পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে ওঠেন ৬০ বছর বয়সী এই সাবেক স্পিকার। তার সাথেই পড়ে যান আরো কয়েকজন নারী পুলিশ সদস্যও। সেই চিৎকার আর বিশৃঙ্খলার মধ্যেই পুলিশ সদস্যরা তাকে দ্রুত টেনে তোলেন এবং কর্ডন করে হাজতখানার দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ আগেই জুলাই আন্দোলনে আশরাফুল হত্যা চেষ্টা মামলায় তাকে এজলাসে তোলা হয়। ডিবি পুলিশ তার ২ দিনের রিমান্ড চাইলে আদালত তা নাকচ করে দেন। একই সঙ্গে নামঞ্জুর হয় তার জামিন আবেদনও। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আওয়ামীপন্থী আইনজীবীদের জয় বাংলা স্লোগান আর বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টা তোপের মুখে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। সেই হুড়োহুড়ির মাঝেই আদালত ভবন থেকে নামার সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন শিরীন শারমিন। ২০১৩ সাল থেকে টানা ৩ মেয়াদে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে সংসদ সামলেছেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ২রা সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার ভোরে ধানমন্ডির বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি। মাইশা মালিহা, সময়ের আলো।